গুড ইভিনিং ছাত্ররা। আমি সোমনাথ সিট, কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের অটোমোবাইল ট্রেনার। আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টার্ম নিয়ে এসেছি, যেগুলি অটোমোবাইল পড়তে গেলে সবসময় কাজে লাগবে। এগুলি খুব গুরুত্বপূর্ণ, তাই এগুলি একটু জেনে নেওয়া দরকার। আমি স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথমে রয়েছে টিডিসি কাকে বলে, তারপরে রয়েছে বিডিসি কাকে বলে, তারপর রয়েছে বোর কাকে বলে, তারপর রয়েছে স্ট্রোক কাকে বলে, এগুলো রয়েছে। তো আমি একটা ছবি, সেই ছবির মাধ্যমে আমি তোমাদের এগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর লেখাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এটি একটি ইঞ্জিনের সিলিন্ডারের ছবি। সিলিন্ডারের মধ্যে রয়েছে পিস্টন। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিস্টনের সঙ্গে যুক্ত রয়েছে কানেক্টিং রড। এটা কানেক্টিং রড যুক্ত রয়েছে কী দিয়ে? গাজন পিন দ্বারা। আর পিস্টনের গাজন পিন দ্বারা কানেক্টিং রডের যে এন্ডটি যুক্ত থাকে সেটাকে বলছে স্মল এন্ড বলে। আর পিস্টনের সঙ্গে কানেক্টিং রড জোড়ার পর যে অংশটি ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে যুক্ত থাকে কানেক্টিং রডের, সেটিকে বলা হচ্ছে বিগ এন্ড। এটা আমরা এখানে দেখলাম। এখন আমরা প্রথম দেখব বোর কাকে বলা হয়। আমরা জানি কোনো একটি গোলাকার পাইপ বা গোলাকার চোঙ, তার মাঝখান অর্থাৎ মিডিলের ভেতরের যে ডায়ামিটার বা ব্যাস, সেটাই হচ্ছে তার বোর। অর্থাৎ বাংলায় একে আমরা যদি বলতে চাই যে তার ব্যাস কতটা, অর্থাৎ আমি এখানে দেখিয়েছি 3 নম্বর বলে লেখা আছে, এটা হচ্ছে ব্যাস। অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে যে দূরত্ব, ভেতরের যে রেডিয়াস বা দূরত্ব, সেটাকে বলা হচ্ছে বোর। এখন আমরা দেখব দুটো জিনিস। একটা সিলিন্ডারের মধ্যে পিস্টন থাকে, পিস্টন হচ্ছে ওঠানামা করে। এবার পিস্টন যে ওঠানামা করে, ম্যাক্সিমাম যেখান পর্যন্ত উঠতে পারে সেই স্থানটাকে বলে টিডিসি। আর ম্যাক্সিমাম যেখান পর্যন্ত পিস্টনটি নামতে পারে সেই স্থানটাকে বলা হচ্ছে বিডিসি। অর্থাৎ এইরকম জায়গা পর্যন্ত পিস্টন নামতে পারে, আর এই যে ডটেড লাইনটা পর্যন্ত পিস্টন উঠতে পারে। অর্থাৎ এই ওঠার জায়গাটা, অর্থাৎ এটাকে টিডিসি বলে, আর নামার জায়গাটাকে বিডিসি বলে। আর এই টিডিসি এবং বিডিসির মধ্যকার যে লেন্থ বা দূরত্ব, সেটাকে বলা হচ্ছে স্ট্রোক বা স্ট্রোক লেন্থ। হয়েছে? এরপর একটা জিনিস দেখো, এই স্ট্রোক বা স্ট্রোক লেন্থের মধ্যে পিস্টন ওঠানামা করে। পিস্টন ওঠানামা করার জন্য, যেহেতু এটা রেডিয়াস বা গোলাকার, সিলিন্ডারটা যেহেতু গোলাকার, ওঠার সময় গোলাকার কোনো একটা বস্তুর আমরা বা কোনো একটা হলো শেপ, তার আমরা আয়তন নির্ণয় করতে পারি। তাহলে ওঠা এবং নামা, এই ওঠা নামার সময় পিস্টন টিডিসি এবং বিডিসির মধ্যে যতটা ভলিউম নিয়ে, অর্থাৎ যতটা আয়তন নিয়ে ওঠানামা করে, সেইটাকে বলা হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা স্ট্রোক ভলিউম বা সোয়েপ্ট ভলিউমও বলে। আমি এক এক করে তোমাদের পড়ে শোনাচ্ছি। আর ছবিটা তো তোমাদের দেখালাম। টিডিসি কি না, ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টন সর্বাধিক যে উচ্চতম স্থান বা উঁচু সীমানায় পৌঁছানোর পর পিস্টন আর উপরের দিকে উঠতে পারে না, তাকে টিডিসি বলে। ওকে। সেকেন্ড আমরা দেখব বিডিসি। ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টন যে নির্দিষ্ট সীমানা পর্যন্ত নামার পর আর নিচের দিকে নামতে পারে না, তাকে বিডিসি বলে। থার্ড হচ্ছে বোর কি? সিলিন্ডারের ভেতরের ব্যাসকে বা ডায়ামিটারকে বলা হয় বোর। স্ট্রোক কি? স্ট্রোক হলো সিলিন্ডারের টিডিসি এবং বিডিসি এর মধ্যে যে নির্দিষ্ট দূরত্বের মধ্যে পিস্টন ওঠানামা করে, সেই দূরত্বকে, অর্থাৎ টিডিসি এবং বিডিসির মধ্যে দূরত্বকে স্ট্রোক বা স্ট্রোক লেন্থ বলে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে। আমি এখানে 1, 2, 3, 4, 5 এই দাগ নাম্বারগুলো দিয়েছি তোমাদের এই লেখার সঙ্গে মিলিয়ে দেখার জন্য। ক্লিয়ারেন্স ভলিউম কি, এটা একটু দেখানোর বিষয় রয়েছে। ক্লিয়ারেন্স ভলিউম, পিস্টন টিডিসি পর্যন্ত আসার পরে, এই ডটেড লাইনটা পর্যন্ত আসার পরে সিলিন্ডারের এইটুকু জায়গা, যে ফাঁকা জায়গা, এর উপরে আর পিস্টন যেতে পারে না। তো যেইটুকু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাটাকে বলছে ক্লিয়ারেন্স ভলিউম, বা একে শর্টে আমরা ভিসি বলে প্রকাশ করতে পারি। এবার নেক্সট আমরা পরে পেয়ে চলে ক্লিয়ারেন্স ভলিউম। এটাই আমি দেখাই একবার। সিলিন্ডারের মধ্যে পিস্টন
টিডিসি অবস্থানে পৌঁছানোর পরেও সিলিন্ডারের মধ্যে টিডিসির ওপরে যে ফাঁকা স্থান থাকে, পিস্টন যেখানে আর পৌঁছতে পারে না সেই ফাঁকা স্থানটিকে ক্লিয়ারেন্স ভলিউম বলে। ওকে, এখন আমরা দেখব পিস্টন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ পিস্টন যে ওঠানামা করে, পিস্টন ডিসপ্লেসমেন্ট বা ভলিউম কতটা ওঠানামা করে, একটা পিস্টন কতটা জায়গার মধ্যে ওঠানামা করে, সেই টোটাল আয়তনটা। অর্থাৎ পিস্টন ডিসপ্লেসমেন্ট বলতে বোঝায় একটি নির্দিষ্ট আয়তনকে মনে রাখতে হবে। অর্থাৎ পিস্টন সিলিন্ডারের টিডিসি ও বিডিসি এর মধ্যে মোট যে আয়তনে ওঠানামা করে সেই আয়তনকে পিস্টনের ডিসপ্লেসমেন্ট বলে। একে আবার সোয়েট ভলিউম বা ভিএস বলে প্রকাশ করা হয়। এর একটি ফর্মুলা আছে, সেটা মনে রাখতে হবে। ভিএস সমান π/4 ডি স্কোয়ার। ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, আর এস হচ্ছে স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থ বা স্ট্রোক। তাহলে সোয়েপ্ট ভলিউম বলতে আমরা বুঝি π/4, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে ডি স্কোয়ার, অর্থাৎ ডায়ামিটারের স্কোয়ার, আর এস মিন স্ট্রোক লেন্থ গুণ হবে। এখন আমরা দেখব ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট বা সিসি কাকে বলে। আমরা দেখেছি পিস্টন ডিসপ্লেসমেন্ট, এখন আমরা দেখব ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বা সিসি বা ইঞ্জিনের ক্ষমতা। ইঞ্জিনের ক্ষমতা বা সিসি বলতে আমরা একটি নির্দিষ্ট আয়তনকে বুঝি। ইঞ্জিনে অবস্থিত প্রত্যেকটি পিস্টন টিডিসি ও বিডিসি এর মধ্যে ওঠানামার সময় যে মোট দূরত্ব অতিক্রম করে সেই মোট আয়তনকে ইঞ্জিনের ক্ষমতা বা সিসি বলে। এটি পাওয়া যায় পিস্টনের ডিসপ্লেসমেন্টের সঙ্গে ইঞ্জিনের সিলিন্ডারের সংখ্যা গুণ করে। অর্থাৎ একটি যদি 2 সিলিন্ডার ইঞ্জিন হয় বা 3 সিলিন্ডার বা 4 সিলিন্ডার ইঞ্জিন হয়, তাহলে সেখানে এই ইঞ্জিন ক্ষমতা বা ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট পাওয়ার জন্য কী করতে হবে, বা সিসি পাওয়ার জন্য ভিএস, অর্থাৎ ভিএস এর সঙ্গে নাম্বার অফ সিলিন্ডার গুণ করতে হবে। অর্থাৎ টোটাল নাম্বার অফ সিলিন্ডার টিডিসি আর বিডিসির মধ্যে যে আয়তন কভার করে সেই সব আয়তনগুলোর যোগফলকে বলা হচ্ছে নাম্বার সিসি। ইঞ্জিনের সিসি বা সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, একে আমরা আয়তনের একক বলি। এখন আমরা দেখব যে কম্প্রেশন রেশিও কি। কম্প্রেশন রেশিও মিনস হচ্ছে দুটো জিনিসের অনুপাত। কিসের অনুপাত? না, দুটো আয়তনের অনুপাত হবে। কী কী আয়তন? এই দেখো, দুটি আয়তনের অনুপাতকে বোঝায়। কোনটা? না, যখন পিস্টন ওপরে টিডিসি অবস্থানে থাকে আর নিচে যখন বিডিসি অবস্থানে থাকে, অর্থাৎ বিডিসি অবস্থানে পিস্টনের মোট আয়তন, বিডিসি অবস্থানে যখন থাকে পিস্টন কতটা আয়তনের উপরে, পিস্টনের উপরে কতটা আয়তন থাকে, আবার যখন পিস্টন টিডিসি অবস্থানে আসে তখন পিস্টনের উপরে মোট কতটা আয়তন থাকে, সেই দুটির অনুপাতকে বলা হয় কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিওকে আমরা ওয়াই ধরলে ভিএস প্লাস ভিসি ডিভাইডেড বাই ভিসি, অর্থাৎ ভিএস সোয়েপ্ট ভলিউম প্লাস ভিসি মিনস ক্লিয়ারেন্স ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। এখন আমরা কয়েকটি টার্ম দেখে নিই। কার্য কি? না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তখন তাকে কার্য বলা হয়। কার্য পাওয়া যায় কীভাবে? অর্থাৎ মোট কার্যের পরিমাণ, প্রযুক্ত বল, তার সঙ্গে স্মরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বল প্রয়োগে বস্তুটি যেদিকে যাচ্ছে কত দূর গেল সেই দূরত্বটা গুণ করলে পাওয়া যায় হচ্ছে কার্যের পরিমাণ। একক আর্ক এবং জুল। সিজিএস একক আর্ক, এসআই একক হচ্ছে জুল। এখন আমরা চলে যাই ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে, অর্থাৎ কৃতকার্যকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাকে বলা হয় কি? ক্ষমতা। অর্থাৎ আমরা কতটা কাজ কতটা সময়ের মধ্যে করতে পারছি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ক্ষমতা। এখন ক্ষমতার একক আমরা দেখব। ক্ষমতার একক কি? আর্ক হয় আর জুল হয়। আর্ক পার সেকেন্ড আর জুল পার সেকেন্ড। যেহেতু জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলে জানতে পারি। ওকে, এরপর নেক্সট পেজে যাই আমরা। শক্তি কাকে বলে? বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
কাজের পরিমাণ অর্থাৎ কতটা পরিমাণ কাজ করলো সেই পরিমাণ কাজকেই বলা হয় শক্তির পরিমাণ, অর্থাৎ শক্তির পরিমাণ সমান কৃতকার্য সমান বল ইন্টু সরণ। একক হচ্ছে কার্যের একক আর হচ্ছে শক্তির একক, দুটো একই হয়, তাই আমি এখানে গোল দাগ দিয়েছি এবং এখানে দেখিয়ে দিচ্ছি সিজিএস পদ্ধতিতে আর্ক, আরএসআই পদ্ধতিতে নিউটন মিটার, জুল বা নিউটন মিটার বলে। হর্স পাওয়ার কি না, অশ্বশক্তি বা হর্স পাওয়ার একটি শক্তির একক যা একটি সুস্থ সবল ঘোড়া 550 পাউন্ড ওজনের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন তার সমান, অর্থাৎ 1 এইচপি সমান 746 ওয়াট। এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ইন্ডিকেটেড হর্স পাওয়ার, এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম, খুব ভালোভাবে মনে রাখতে হবে। ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে মোট যে শক্তি উৎপন্ন হয় বা ক্ষমতা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে আইএইচপি বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ব্রেক হর্স পাওয়ার কি, ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে মোট শক্তি উৎপন্ন হওয়ার পর ফ্লাইহুইল পর্যন্ত যায়, ফ্লাইহুইলে যে শক্তিটা পৌঁছায় সেই ফ্লাইহুইলে পাওয়া শক্তিটার পরিমাণকে বলছে ব্রেক হর্স পাওয়ার। অর্থাৎ ইঞ্জিন থেকে উৎপন্ন পাওয়ার যখন ফ্লাইহুইলে যায় তার মাঝে কিছুটা ফ্রিকশনাল লস হয়, অর্থাৎ আমরা ব্রেক হর্স পাওয়ার পাবো কীভাবে না, আইএইচপি অর্থাৎ ইন্ডিকেটেড হর্স পাওয়ার থেকে যদি এফএইচপি ফ্রিকশনাল হর্স পাওয়ার অর্থাৎ যেগুলো ঘর্ষণের জন্য নষ্ট হয়ে গেছে সেটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে বিএইচপি। এখন আমরা দেখে নিই ফ্রিকশনাল হর্স পাওয়ার কোনটি। ফ্রিকশনাল হর্স পাওয়ার হচ্ছে মেশিনের বিভিন্ন অংশে ঘর্ষণের ফলে শক্তি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া শক্তিকে বলা হয় আইএইচপি বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। এই ইন্ডিকেটেড হর্স পাওয়ার পাওয়া যায় ফ্রিকশনাল হর্স পাওয়ার, সেটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার। এই ফ্রিকশনাল হর্স পাওয়ার পাওয়া যায় ইন্ডিকেটেড হর্স পাওয়ার থেকে, ব্রেক হর্স পাওয়ার বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার। ইঞ্জিন টর্ক কি না, একটি নির্দিষ্ট সময়ে ক্র্যাঙ্কশ্যাফটের অক্ষ বরাবর প্রযুক্ত ঘূর্ণন গতিশক্তিকে বলা হয় টর্ক। টর্কের একক নিউটন মিটার এসআই পদ্ধতিতে, এটা ইম্পর্টেন্ট। আর এই ইঞ্জিনে উৎপন্ন টর্ক বা ঘূর্ণন শক্তি পরিবহন পদ্ধতির মাধ্যমে গাড়ির চাকায় পৌঁছায়, ফলে গাড়িটি চলতে সক্ষম হয়। এখন আমরা আরেকটা জিনিস এখানে আরপিএম, রিভলিউশন পার মিনিট। কোনো একটি ঘূর্ণনশীল বস্তু 1 মিনিটে কোনো একটি ঘূর্ণনশীল বস্তু 1 মিনিটে যত সংখ্যক বার পাক খায় বা ঘোরে সেই পাক সংখ্যাকে বস্তুটির আরপিএম বলে। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও সোমবার হবে, সানডেতে হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারবে দেখলে। থ্যাংক ইউ।